আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে দেখব আপকামিং বোর্ড মিটিং কোন কোন কোম্পানির আছে তার তথ্যটা একটু দেখে নেব। আমরা একটা উইক শেষ করলাম, তো আগামী সপ্তাহে কাদের কাদের বোর্ড মিটিং আছে এবং কি জন্য এবং প্রিভিয়াস কি ছিল সেই তথ্য দেখব। সাথে যারা ডিভিডেন্ড ইতিমধ্যে ঘোষণা করছে তাদের রেকর্ড ডেট সামনে কার কার আছে সেই তথ্য একটু দেখার চেষ্টা করব। তো এই তথ্যটা আপনারা যারা ট্রেডিং অ্যাপস ইউজ করেন, যেসব ব্রোকার হাউসের নিজস্ব ওএমএস আছে তাদের ওএমএস এর মধ্যেই পাবেন। মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন দুই জায়গায় পাবেন। তো ডেস্কটপ ভার্সনে আমি আইল্যান্ডে ট্রেড করি। আইল্যান্ডটাতে এখানে হোম পেজে আসলে নিচে একটা কর্পোরেট ইভেন্টস আছে, এখানে দেখতে পাবেন। আর যদি মোবাইল ভার্সনে যান তাহলে আপনার এই মার্কেট পেজে, মেইন পেজে গেলে আর্নিং দিস উইক এই জায়গাতে এই তথ্যগুলা আছে। তো আপনি চাইলে নিজের মতো করে সাজিয়ে রাখতে পারেন। আমি যেরকম সাজিয়ে রাখছি ট্রেড পেজেই, আমি ট্রেড পেজে গেলে এখানে চার্ট দেখতে পাই। এইখানে এদিক থেকে অ্যাড উইজার্ড থেকে এখান থেকে আপনি এনে এই জায়গায় রাখতে পারবেন জিনিসটা, তাহলে দেখতে সুবিধা হয়। একসাথে মার্কেট ডেপ থেকে শুরু করে যাবতীয় দেখতে সুবিধা হয়। তো আমরা দেখি, যেহেতু গত 15 তারিখ লাস্ট বোর্ড মিটিং ছিল বার্জারের, তো বার্জার 525% ক্যাশ এবং ইপিএস ছিল 76 টাকা 83 পয়সা এই বছর অ্যাকচুয়াল। গত বছর ছিল 72 টাকা 66 পয়সা। তো এরপর থেকে আসি আমাদের আগামী সপ্তাহে যাদের বোর্ড মিটিং আছে। 21শে জুন আছে প্রগতি লাইফ, ডিভিডেন্ড, ইপিএস এবং ফাইনাল ইপিএস। তো লাইফের যেহেতু ইপিএস হয় না, রেভিনিউ হয়, তো আমরা সেই হিসাবে গত বছর দেখতে পাচ্ছি 15% ক্যাশ, এই বছরটা আমরা এখানে অ্যাকচুয়াল দেখতে পাবো। এরপরে 23শে জুন আছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, NHFIL, ফাইনাল ইপিএস। গত বছর ইপিএস ছিল 3 পয়সা। এরপর ডিভিডেন্ড ঘোষণা করবে, গত বছর ছিল 10% ক্যাশ ডিভিডেন্ড। এরপরে ফার্স্ট কোয়ার্টার ইপিএসও একই দিন ঘোষণা করবে, গত বছরের ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 24 পয়সা। এরপর আছে 24শে জুন, 24শে জুনে আছে ইসলামী ইন্স্যুরেন্স। ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড গত বছর ছিল 20% ক্যাশ, ফাইনাল ইপিএস ছিল গত বছর 3 টাকা 41 পয়সা এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 80 পয়সা। এরপর 24 তারিখে আরেকটা আছে বিআইএফসি। বিআইএফসিরও ডিভিডেন্ড, ফাইনাল ইপিএস এবং ফার্স্ট কোয়ার্টার। তো গত বছর নো ডিভিডেন্ড ঘোষণা করছিল, ফাইনাল ইপিএস 6 টাকা 66 পয়সা মাইনাস ছিল এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএসও মাইনাস ছিল 1 টাকা 65 পয়সা। এরপরে 25শে জুনে আছে ফেস ফিন্যান্স। ফেস ফিন্যান্সেরও তিনটা ইস্যু, ফার্স্ট কোয়ার্টার ইপিএস, ডিভিডেন্ড এবং ফাইনাল ইপিএস। তো ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড ছিল গত বছর। ফাইনাল ইপিএস খুবই খারাপ ছিল, 21 টাকা 37 পয়সা মাইনাস ছিল এবং ফার্স্ট কোয়ার্টারে গত বছর 4 টাকা 41 পয়সা মাইনাস ছিল। আমরা অ্যাকচুয়ালটা এখানে আসলে দেখতে পাবো। এরপরে আছে শাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্লিক, যেটাকে আমরা চিনি। 25শে জুন এদের ফার্স্ট কোয়ার্টার ইপিএস বা লাইফ ইন্স্যুরেন্স রেভিনিউ আসবে। এরপরে 27শে জুন আছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। পপুলার লাইফের গত বছরের ডিভিডেন্ড ছিল 20% ক্যাশ। তো এই বছরটা অ্যাকচুয়াল ঘোষণা আসলে আমরা এই জায়গায় দেখতে পাবো। তো আমরা এই বছর কি আসতে পারে এই ঘোষণা সেটা আমরা দেখতে পারি এখানে, বা আমরা অ্যাপস সেটা দেখতে পারি। অ্যাপসে একটু দেখি কিরকম আসে। আর এখানে দেখেন এই তথ্যগুলা দিয়ে আছে এখানে সাজানো সবগুলা। যদি দেখি রিসেন্টলি যাদের বোর্ড মিটিং হয়ে গেছে তাদের রেকর্ড ডেট কবে, সামনে কার কার রেকর্ড ডেট আছে। বার্জার পেন্ট বাংলাদেশ লিমিটেড, এটা 15 তারিখ ঘোষণা ছিল 525%। তো তার রেকর্ড ডেট দিয়েছে এটার জন্য জুলাই মাসের 7 তারিখ এবং এজিএম হবে অগাস্টের 24 তারিখ। এরপর প্রাইম লাইফ 0.25% ক্যাশ দিয়েছিল, এটা জুলাই মাসের 16 তারিখের রেকর্ড ডেট, এজিএম হবে সেপ্টেম্বরের 17 তারিখ। SICL শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর রেকর্ড ডেট হলো জুলাই মাসের 23 তারিখ, 10% ক্যাশ দিয়েছিল। গ্লোবাল ইন্স্যুরেন্স জুলাই মাসের
20 তারিখ রেকর্ড ডেট, এটাও 10% ক্যাশ। এরপর আছে ডিজিআইসি। ডিজিআইসিরও জুলাই মাসের 7 তারিখ রেকর্ড ডেট, 2% ক্যাশ ছিল। ইউনিয়ন ক্যাপ নো ডিভিডেন্ড, এগুলা 22 তারিখ জুনের। এরপরে পূরবী জেনারেল 10% ক্যাশ দিছিল জুনের 25 তারিখ রেকর্ড ডেট। নর্দার্ন ইন্স্যুরেন্স 5% ক্যাশ, 5% স্টক, রেকর্ড ডেট হবে জুনের 28 তারিখ। এরপরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 37% ক্যাশ দিয়েছিল, এটা জুনের 7 তারিখ রেকর্ড ডেট চলে গিয়েছে, তাদের রেকর্ড ডেটে ছিল, তারা বোনাস প্রাপ্ত হবেন। এরপর আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স, 10% ক্যাশ ছিল, জুন মাসের 25 তারিখে হলো রেকর্ড ডেট। ডেল্টা লাইফের রেকর্ড ডেট চলে গেছে, 35% ক্যাশ ছিল, যারা রেকর্ড করিয়েছেন তারা এটার ডিভিডেন্ডের অধিকারী হবেন। 7ই জুন তাদের রেকর্ড ডেট। এর আগে ডিবিএইচ 15% ক্যাশ ছিল, সেটাও রেকর্ড ডেট শেষ হয়েছে। তো এই হলো এই কর্পোরেট ইভেন্ট বা আর্নিং দিস উইক যে বিষয়টা। আর যারা আইল্যান্ড ছাড়া অন্য কোনো ব্রোকার হাউস আছেন, তাদের জন্য যারা স্টক নাও ইউজ করেন, স্টক নাওতেও ওই তথ্যটা পাবেন। কোথায় পাবেন আমি একটু দেখিয়ে দেই। আপনারা এখানে নিচে মেনুতে যাবেন, মেনুতে গেলে সেখানে একটু নিচে আসলে আপকামিং ইভেন্টস একটা অপশন আছে। তো এখানে আপকামিং ইভেন্টসে আপনারা এই তথ্যগুলো দেখতে পাবেন। এখানে কার বোর্ড মিটিং কি আছে, কেন দিছে, তবে এখানে ডিটেলস নাই, বা ইপিএস তথ্যগুলো বা প্রিভিয়াস ইয়েগুলো দেওয়া নাই, কিন্তু বাট এখানে আইল্যান্ডেরটাতে দেওয়া আছে। আপনি এখানে শুধু বোর্ড মিটিং দিয়েও সার্চ করতে পারেন, বা শুধু ডিভিডেন্ড দিয়েও সার্চ করতে পারেন। এখানে আলাদা শুধু ডিভিডেন্ড দেখাবে। যদি শুধু ইপিএস দেন তাহলে ইপিএস দিয়ে দেখাবে, আপনি যেটা সার্চ করবেন সেটাই দেখাবে। তো আপনি যেটা বলছিলাম, আপনি চাইলে আপকামিং যে আপনার যে কোম্পানির এখন ইপিএস আছে, ইপিএস কিরকম আসতে পারে সেটা থেকে আপনি ডিভিডেন্ড ঘোষণা দেখতে পারেন। যেমন আমরা এই পপুলার লাইফ আছে, 27 জন পপুলার লাইফ দেখি। আমরা যদি এখানে চার্জ দেই পপুলার লাইফ, এই পপুলার লাইফ দিলে এখানে দেখেন এই কোটা আছে, কোটা একটা অপশন আছে, এই অপশনে গেলে এখানে দেখেন তাদের যেহেতু লাইফের ইপিএস তো হয় না, ওদের রেভিনিউ হয়। আমরা অন্য একটা দেখি। উম, যেমন বিআইএফসি বা এই যে ফেস ফিন্যান্স, গতবার এত খারাপ করেছে ইপিএস, আমরা ফেসেরটা দেখি। ফেস ফিন্যান্স কি আসতে পারে, এবছরও তাদের অবস্থা খুবই ভালো না। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, হ্যাঁ, গত বছর ছিল, আমরা দেখতে পাচ্ছি 21 টাকা মাইনাস ছিল গত বছরের পুরা ইপিএস, অ্যানুয়াল ইপিএস। এবার যে হারে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার দিয়েছে, সেই হিসাবে এস্টিমেটেড হতে পারে 19 টাকা 96, মানে 20 টাকা, প্রায় কাছাকাছি। এবারও মাইনাস আসতে পারে, সুতরাং ডিভিডেন্ড দেওয়ার প্রশ্নই আসে না। তো সম্মানিত বিনিয়োগকারীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আরো বিভিন্ন ইস্যু নিয়ে জানতে এবং আপকামিং এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার আছে ট্রেডিং এর, এগুলা জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।